দীপিকা পাডুকোন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন নতুন বিতর্ক নিয়ে। একদিকে তার সিনেমা থেকে বাদ পড়ার খবর, অন্যদিকে ইন্ডাস্ট্রির মধ্যে তাকে কোণঠাসা করার অভিযোগ নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি মুক্তি পাওয়া কল্কি সিনেমার ক্রেডিট তালিকায় তার নাম বাদ পড়লেও সিনেমার আপডেটেড সংস্করণে দীপিকার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়। তবে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মস এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে দর্শকরা লক্ষ্য করেন, নাগ আশ্বিন পরিচালিত ছবির ক্রেডিট লিস্টে দীপিকার নাম নেই, অথচ অমিতাভ বচ্চন সহ অন্যান্য তারকার নাম উল্লেখ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা যায়। অনেকেই অভিযোগ করেন দীপিকাকে ইচ্ছাকৃতভাবে ক্রেডিট থেকে বাদ দেওয়া হয়েছে। অনলাইনে শুরু হওয়া প্রতিবাদের পর প্রযোজনা সংস্থা অবশেষে তার নাম আবারও তালিকায় যুক্ত করে। দর্শকদের মধ্যে ধারণা করা হচ্ছে দীপিকার নাম প্রথমে বাদ পড়েছিল, কিন্তু দ্রুত প্রতিক্রিয়ার কারণে পুনরায় যোগ করা হয়েছে। অন্যদিকে কিছু মানুষ মনে করছেন ছবির হিন্দি ও তেলেগু সংস্করণের মধ্যে পার্থক্য থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রযোজনা সংস্থা জানায় কল্কির সিকুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দীপিকার ভক্তরা দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং অনেকেই দাবি করেন তার নাম ক্রেডিটে না থাকার বিষয়টি গ্রহণযোগ্য নয়। এই ঘটনা চলচ্চিত্র জগতে ক্রেডিট ও অভিনেতাদের সম্মানের গুরুত্বপূর্ণ বিষয়কেও পুনরায় সামনে এনেছে। দীপিকার নাম আবারও যুক্ত হওয়ায় দর্শক এবং ফ্যানরা সন্তুষ্ট হলেও ইন্ডাস্ট্রিতে বিতর্কের ঢেউ এখনও রয়ে গেছে।